আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ অল গেমার ওয়াইটি। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো এখন গাইজ আমরা আমাদের শোরুমের নামও দেব অল গেমার, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের নাম অল গেমার। এখন এই নামটি দিয়ে সেভ করলাম। তো দেখা যাক কি হয় সামনে। লুক অ্যারাউন্ড। তো গাইজ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। যদি তোমরা কেউ সাপোর্ট করো তাহলে আমি এরপর থেকে ইউটিউব ভিডিও বানাবো, আর যদি সাপোর্ট না করো তাহলে আর বানাবো না। এই রকমটা যদি কেউ ভেবে থাকো তাহলে তুমি ভুল ভেবেছো, তোমার ভুল হয়েছে, তোমাকে মাফ করে দিলাম। তো গাইজ এখন আমাদের কিনতে হবে গাড়ি। গাড়ির জন্য যেতে হবে ভিলেজে যাই। এখন $11,000 আছে। $11,000 দিয়ে তার মার্কেট প্লেসে যাওয়া যাচ্ছে না। এখন গাড়ির দিকে যাতে পারি, ভালো গাড়ি, দেখা যাক কি হয়। গাড়ির সাথে গাড়িটা তো খুব সুন্দর। এখন গাইজ দেখো এটার দাম $40,000। এমনি সবজি দেখলাম নাই মাংনা মাংনা, তাহলে একটা চুল দিতে হবে। দেখলাম ভালোই একটা লাভ দিবি। আমি ভালোই লাভ। তাহলে কেউ আমার যেন হালকা পাতলা দেখে ভুল করে না, হালকা পাতলা তার কোনো খায় দেখলাম। এমন কিনবি সার্ভিসিং খরচ হবে আছে 1500 তো ভালো। 21,000 কিন্তু চলে যেতে হবে। তাহলে এই লাল গাড়িটা কিরম? আর ছি ভালো না। ডিজাইন ভালো না লাগলে কি ভালো লাগে না গাড়ি। তো গাইজ দেখি এখন এটা কিনতে হবে। কনফার্মের সব দিয়ে এটা কিনে নিলাম। এখন দেখি ভিতরে ঢুকি দিল্লি। এখন এটা কিনে নিয়ে যাব হচ্ছে তোমার বাড়ি মানে অফিসে যাই। এখন এটার বেচার লেগে সেল পোস্ট দিতে হবে। তাই এখন স্টার্ট চলে না গাড়ি। এই জায়গাতে গাড়ি আর এনটি আর ওঠে না। পিছনে একটু সামনে সামনে সব দিই, তাও কাজ করে না। আর ওঠে না, এক ফোটো না উঠলে আর কি একা। তাই গুনো একটু খাই, আর একটু পিছনে যাই, আর একটু সামনে যেতে হবে, পিছনে যাই। এখন সামনে পিছনে কোনো জায়গায় নড়তে হবে না। এখন নানুর লিখে আর বোধে আর একবার লিখে দিয়ে কাজ করে নাই। পিছনে হচ্ছে না গাড়ি হচ্ছে না। তারপরে কি আর সামনে দিচ্ছি, সামনে দিলেও আসছে না। তাই এখান থেকে নেমে গাড়িটা একটু টোল করে দিতে হবে, টু সার্ভিসে দিতে হবে। টু সার্ভিসে দিয়ে দিলাম। এখন আমার আইটে অফিস কিন্তু যেতে হবে, তাই কাজ করতে। তো গাইজ আমি গাড়িতে চলে আসলাম। এখন গাড়ির ভিতরে ঢুকে একটু সার্ভিসিং করতে দিতে হবে। এই যে সার্ভিসিং সেই একটু ক্ষয় হয়ে গেল, তার কোনো সমস্যা নেই। তারপরে সামনে যাই সার্ভিসিং করতে হবে। তারপরে এইখানে চলে আসলাম। এখান থেকে নামে এখন সার্ভিসিং করে দিতে হবে। এই কালারের ভিতরে কি কালার এখানে একটু ফোনটা ল্যাক করছিল, তাই নামলাম। রিপেয়ার করতে 1538 টাকা লাগবে। এদিকে পেইন্ট করতে রং করতে লাগবে 2000 টাকা। এই লেগে আমরা পেইন্ট কিছু করবো না, শুধু রিপেয়ার করে এনতে চলে যায়। গাড়িটা কার ওয়াশ দেখাচ্ছে, যে কার ওয়াশে দেখতে হবে। তাই খালি দুটো সাপ দিলাম, দেখা যায় না কোয়ানে ম্যাপটা পথে নিয়ে গেলে। তো গাইজ আমরা শুধু ওই জায়গা যাওয়ার চেষ্টা করবো। প্রথম ভাবলাম যে এই ঘর দাম করলে যে ঘরটা এই ঘর ভাবলাম মশ ঘর। একটু এটা সামনে গিয়েলাম, সামনে যাইতে আসছে না ফর সেল, মানে এটা বেচার লাগে এটা ঠিক আছে। তাই এখন আগে যেতে হবে। সামনে দিকে দেখা যাচ্ছে কার ওয়াশ, ওই লেগে অনেকে অ্যাক্সেস করছে না কার ওয়াশ এক জায়গায় হয়তো। তাই
আমরা কার ওয়াশের দিকে যাচ্ছি। কার ওয়াশের দিকে যাই, কার ওয়াশ করে সেল পোস্ট দিতে হবে গাড়ির। এখন দেখা যাক গাড়িটা কত দামে বেচা যায়। এই যে এর মধ্যে চলে আসলাম গাইজ, দেখেন এর ভিতরেও পুরোপুরি ঢোকে না, অনেক কষ্টে ঢুকাইছি। এখন ব্রেক করে এর ভিতরে নেমে এর ভিতর থেকে নেমে এখন কারটা ওয়াশ করতে দেবো। ও ওই পাশে আছে আপনার কার ওয়াশের যে বাটন, $40 দিয়ে কার ওয়াশ করতে হয়। $40 কত, $40 মানে 4000-এর মতন প্রায়, 4000-এর চেয়ে বেশি, আপনার 4500 টাকার মতন গাড়িটা কার ওয়াশ হচ্ছে, মানে গাড়িটা ওয়াশ হচ্ছে। তাই এখন এর ভিতর থেকে ঢুকে গাড়িটা চালায় এর ভিতর থেকে বার হয়ে এখন আমরা আমাদের অফিসের দিকে যাবো। অফিসের দিকে যাবো। সামনে একটা BMW কি হতো তুই দেখলেই বোঝা যায়। হ্যাঁ স্বপ্ন কি করে বলে যাচ্ছে গাড়ি চলে না গাইজ, এই সমস্ত গাড়ি কিনে এসে তো লাভও হয় না আর গাড়ি তো চলেই না। তো গাইজ এখন আমরা রওনা দিয়েছি আমাদের অফিসের উদ্দেশ্যে। এখন আমরা তাড়াতাড়ি অফিসে যাই, এটাতে সেল পোস্ট দেবো, দেখা যাক কত বেচা যায়। যদিও গাড়িতে এই গাড়িতে সেরকম একটা লাভ হবে না, তবুও চেষ্টা করতে হবে যে কত লাভ করা যায়। কিন্তু আমি সর্বোচ্চ যদি ভালো দাম দিকে তাড়াতাড়ি আসবো। ওই এক গাড়ি নিয়ে সারাদিন বসে আর সময় নেই। এখন যাই অফিসে যেতে হবে। দরজাটা খুলে অফিসের ভিতরে ঢুকে আর এই যে কম্পিউটার পিসি দেখেন, আমার তো পিসিও আছে। 8268 টাকা খরচ হয়েছে পিছনে। তো এখন এই গাড়িটার সেল পোস্ট দিতে হবে আপনার $15,000 মতন দিয়ে। কি হয় যা হবে, এখন সেল পোস্ট তো বিয়ে তো হবে। মানুষের কত ডলার কবে না জানা নেই, তবে মনে হয় না তো $15,000 দিয়ে কিনবো না। সর্বোচ্চ দিয়ে কিনবো তাই মেলা মহিলা এসে কত করবে আল্লাহ সে জানে। এই যে এক মহিলা দেখি কত 8,225, গাড়ি মাড়ি মোট মিলে আমার খরচ হতে হয়েছে 8,268 টাকা। এই কাকা কত পাই দিল 8,790, খালি রিভিউ দিতে হবে আপনার $500 কিনে দেয়, আর কেউ আসে না। এখন আমরা গাই অন্য একটা রেটের চলে আসি, আমরা মিললে অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে হবে না। চলে যখন এসেছেন কত দিলেন বলেন, 8,805 তাহলে গাড়ি কী করবো, ফাইভে বেঁচে দিই গাড়িটা। খালি গাড়িটা সেলই করে দিলাম, কনফার্ম হয়ে গেলো। তাহলে গাড়ি যাচ্ছে আমাদের দিনটা প্রায় শেষের দিকে। এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। এখন দেখি বাড়ির দিকে যাওয়া যায় নাকি, হোম আছে নাকি, ঘর এই তো হোম যাই। তাহলে হোমে চাপ দিয়ে আমরা হোমের দিকে যাই। এখন হোমে গিয়ে আমরা একটু ঘুম করবো, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, 5:38 বেজে গেছে। ঘরের ভিতরে যাবো আমরা, বাড়ি গিয়ে ঘুম পড়বো। তাহলে এখন ঘরের ভিতরে ঢুকলাম না, ঢুকবো কি আসছে লাফাই ঢুকতে আসছে ঘরের মধ্যে। এখন স্লিপ মানে ঘুম পড়বো এখন। তাহলে গাইজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, সাপোর্ট করলে সাপোর্ট পাবে 100%, মিথ্যা কথা। গাইজ ঘুম থেকে উঠে দেখি 7:07 PM, সেই সোমবারে বাজে। এখনো আছে আমাদের ঘুম, মানে ঘুম আমাদের পুড়ে গেছে, কিন্তু দিনটা যায়নি। মন্ডে যেহেতু সেহেতু আমরা আর একবার ঘুম পড়তে হবে আমাদের, সেহেতু দরজাটা থেকে লাফাই ঢুকতে আসছে তো তাই এখন আমরা একটা জাম্প দেবো, জাম্প দিয়ে আমরা আর একবার ঘুম পড়তে যাব। তো গাইজ এখন আমি ঘুম পড়তে যাচ্ছি আরও একবার। তাহলে আপনাদের সকলের সাথে দেখা হবে আগামী পর্বে। আর যদি আগামী পর্ব চান কিভাবে স্ট্রাগল করে বড়লোক হতে হয়, তাহলে কমেন্ট করুন। বাই বাই।